গ্রাম আমার গর্ব। গ্রাম হলো আমাদের শিকড়, যেখানে সরলতা আর ভালোবাসার ছোঁয়া মিলে। যারা শহরে থাকেন অবশ্যই গ্রামে আসার চেষ্টা করবেন, গ্রামের সৌন্দর্য উপভোগ করবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিও করা শুরু করছি। সকালে প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে প্রথমে নাস্তা বানাই, আজকেও তাই করব। নাস্তা বানানোর জন্য আটা সিদ্ধ করে নিছি, তারপরে আমার আব্বাজানের ঘরের দিকে গেলাম। আজকে তো মেয়ে দিবস, এই কারণে আমার আব্বাজানের স্কুল বন্ধ। আমার আব্বাজানের বিছানা একটু গুছিয়ে দিলাম, গুছাইতেছিলাম। আর আমার আব্বাজানরে বলতেছিলাম যে তোমার ঘরে তো এলোমেলো থাকে কেন, তুমি ঘরের কোনো জিনিস গুছাও না। তারপর আমার আব্বাজান বলতেছিল যে অনেক সকাল থেকে স্কুলে চলে যেতে হয়তো আমি ঘরে কোনো কাজ করতে পারি না। তারপরে আইসা দেখতেছিলাম যে আটাগুলা কি ঠান্ডা হয়েছে কিনা, এগুলা মধ্যে আবার আমার বেলতে হবে। পরে দেখতেছি আটা একদম ঠান্ডা হয়ে গেছে। তারপর আটার কাইগুলা ভালোভাবে মথে রুটি বানানোর জন্য রেডি করে, তারপর আমি প্রতিদিনের আমার যে ডেইলি রুটিন আছে, মানে হাঁড়ি পাতিল মাজা, মনে হয় বিবাহিত সব মহিলাদেরই মানে সকালবেলা ডেইলি রুটিন যে হাঁড়ি পাতিল মাজতে হইব। তারপর আমি ওই হাঁড়ি পাতিলগুলা ভালোভাবে মাইজে নিলাম। এখন তো বৈশাখ মাস, আমাদের গ্রামে ধানের কাজ চলতেছে। বেশিরভাগ মানুষের বাড়িতে আশেপাশে শুধু ধান আর খড়, সবাই কাজে ব্যস্ত। আমার দুলাভাই খড় লাড়তেছিল, আমি দুলাভাইরে বলছি একটু ভিডিও করি। দুলাভাই মুসকে মুসকে হাসে আর বলে কোনো সমস্যা নাই, ভিডিও করো। পরে আমি একটু ভিডিও করার পরে আবার চলে আসছি রুটি বানানোর জন্য। আটা সিদ্ধ করে রুটি বানাইলে আমার কাছে খেতে ভালো লাগে, কিন্তু সিদ্ধ করা ছাড়া রুটি বানাইলে ওই রুটি অনেক বেশি শক্ত হয়, আমার ছেলেও খেতে চায় না। আপনারাও কি আটা সিদ্ধ করে রুটি খান না এমনিতেই রুটি বানান? আমি কিন্তু প্রতিদিন সকালে রুটি বানাই না, মাঝে মধ্যে ভাত রান্না করি। আমাদের বাড়ি থেকে বাজার এতটাই দূরে, ইচ্ছা করলেও কোনো কিছু কিনে খাওয়া যায় না। সব সময় তো রুটি বেলা বানানো এগুলো না সময় থাকে না, এই কারণে মাঝে মধ্যে ভাতও রান্না করি। আর যারা শহরে থাকেন তারা তো হয়তো বা প্রতিদিনই রুটি খান, ভাত আপনারা হয়তো বা সকালে ভুলেও খান না। আমাদের গ্রামে বেশিরভাগ মানুষই সকালবেলা ভাত খায়, ভাত রান্না করে হাঁড়ি ভর্তি আর ভর্তা বানায়। আমরা যখন ছোট ছিলাম তখন আমার মাও সকালবেলা বেশিরভাগ সময় ভাত রান্না করতো আর যে কোনো একটা ভর্তা বানাইতো, ওইগুলা খেতে অনেক বেশি মজা হইতো। রুটি বানানোর পরে আমি দুয়ারে গিয়ে একটু ধান লাড়তেছিলাম। আমাদের গ্রামে তো এখন ধানের মেলা চলতেছে, সবার বাড়িতে ধান, কেউ কাজ ছাড়া নাই, সবার উঠানে ধান। ধান টান লাড়ার পরে আমি আবার আসছি রান্না করতে। অনেক বেশি রোদ উঠছে আজকে। পাতলা ডাল রান্না করছি আর ট্যাংরা মাছ আর আলু বেগুন দিয়ে ভুনা করছি আজকে। আর একটু ঢেঁড়স ভাজি করছিলাম। রান্না শেষ করতে করতে দেখি আকাশ একদম অন্ধকার হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করে ধান আর খড় তুলছে। ওই সময় ভিডিও করার মতো সময় ছিল না। কিছুক্ষণের ভিতরে অন্ধকার হয়ে গেছে, দুনিয়া কালো মেঘ, সাথে একদম ঝোড়ো হাওয়া। যেই ঘরে থাকি ওই ঘরের উপরে বড় বড় 4টা লিচু গাছ আছে। এগুলা অনেক আগের লিচু গাছ, আগে অনেক বেশি লিচু হইতো, এখন একটু কম হয়, তাও মাশাআল্লাহ। বেশ কিছুক্ষণ জ্বর হওয়ার পরে বৃষ্টি শুরু হয়েছে। জ্বরের সময় কিন্তু আমি আম আনতে গেছিলাম আম গাছের নিচে, তখন ভিডিও করতে মনে নাই। আমার গ্রাম আমার কাছে শান্তির জায়গা। হয়তোবা শহরে যারা আছেন তাদের কাছে ওই শহরই ভালো লাগে। আমার মেয়ের অসুস্থতার জন্য কিছুদিন ঢাকায় ভর্তি ছিলাম হাসপাতালে। আমার কাছে ওই জায়গায় একদম দম বন্ধ হয়ে আসতো, একটুও ভালো লাগতো না আমার। শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পারলে আমার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।